আপনি তো দেখছি ফুল সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। আমাকে বলছেন? আপনি তো কথা বলছেন ফুল নিয়ে। উনি এই দোকানের মালিক। থ্যাংক ইউ। ওয়েলকাম। কত হয়েছে? 100 টাকা। আমি ফুল খুব ভালোবাসি। থ্যাংক ইউ। 400 টাকার ফুল 100 টাকা দিয়ে দিলা? সবকিছু টাকা দিয়ে মাপা জানে রে পাগল। তোর এই মাসের বেতন থেকে 100 টাকাটা। কেমন আছিস? আমি কি আপনাকে চিনি? ও, আপনি আমার ফুলের দোকানে আসছিলে? আসলে খেয়াল নেই। গাড়ি দেখলাম সেদিন আপনার সঙ্গে, আজকে একা দাঁড়িয়ে আছে। ও গেছে। ও, আমি আপনাকে আগিয়ে দিই। ওকে। নিজেকে ব্যস্ত রাখার জন্য একটা জব করছি। বাবা মা? ছোটবেলায় এক অ্যাক্সিডেন্টে বাবা মাকে হারিয়ে। সরি। দাদু ভাই আমার সঙ্গে। অডিশন দিয়ে যাচ্ছি। মা নায়ক খবর ইচ্ছে নাকি? ইচ্ছে তো আছে, এটা আপনার জন্য। আচ্ছা, এটার দামটা কত? প্লিজ, এটা আমার তরফ থেকে আপনাকে গিফট। থ্যাংক ইউ। এই সকালে যে তোরাটা মারিলাম এটা বিক্রি করে দিছি। এক মিনিট। আমি দোকানের মালিক, এই ফুলটা আমি বানাইছি। আমার এটা আমি আমার গার্লফ্রেন্ডের জন্য কিনে নিয়ে আসছি। ভাই, এটা আমি আমার গার্লফ্রেন্ডের জন্য বানাইছি। কি সমস্যা? কি শুরু করলেন এটা? কি করলেন এটা? আপনি এটা আপনার গার্লফ্রেন্ডকে দেন, ধরেন। আপনার বয়ফ্রেন্ডকে ডাক্তার দেখান, মাথায় ছিটাস। এই যাও, এই যাও। বয়ফ্রেন্ড। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। পেন। সালমান, হ্যাপি বার্থডে। তুমি খুব সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে এত সুন্দর করে আমার বার্থডে সেলিব্রেট করেছি, আমার ভীষণ ভালো লেগেছে। বাই। আমগো গাছের আপেল আমরা খাইতে পারি না। আরে পরে নিয়ে আমরা ঘুরবো, আপনি কেডা? কি করস? মানে নিউজ নাই একদম কারা একদম আর তোর বাইক চালা যাস কই? বাইক নিয়ে তুমি ঠিক আছে তো? কিছু হয়নি তো? বকাটা ছেলে বেলে ডিস্টার্ব করবে না, চলে যাবে। ভাই 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 পরে বিয়া ঠিক হইছে। শুনে যায় মানে দুজন চলে গেলে দোকান সামনে বসে দিন তারিখ ঠিক করলে আমি ওই দিন এসে পড়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। সালমান সাহেব অ্যাক্সিডেন্ট করেছে। বাহ, একটু সাবধানে বাইক চালানো যেত না? মাইক্রো হঠাৎ করে চাপ দিল। এগুলো কি ওই ছেলেগুলো না তো? ওদের তো সামনে আসার সাহস নাই। আমার না ভয় করছে। আমি আছি না? কি যে করো তুমি? এই অবস্থায় বাসায় যাবা, তার মধ্যে বাসায় কেউ নাই, আমার বাসায় থাকবা? এবার তুমি পাগল হয়ে গেছো, মানুষ কি বলবে? আমি কিন্তু জমিদার বংশের মেয়ে, মানুষের কথা আমি চলি না। ধরো তুমি একটা নাটক করছো, তুমি তোমার নায়িকাকে গার্লফ্রেন্ড হিসেবে প্রপোজ করতে চাও, কিভাবে করবে? ভালোবাসা কাকে বলে তা আমার জানা নেই, কিন্তু তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকে এখন পর্যন্ত শুধু তোমার ছবি আমার চোখের মাঝে মাঝে সবিস্ময় তাই মনে হয়। তুমি যেন গোলাপ ছাড়া আর কিছু নয়। কেমন ছিল? তুমি চলে যাবে তাই খারাপ লাগছে। 15টা দিন যে কিভাবে শেষ হয়ে গেল ছেড়ে পেলাম না। পৌঁছে ফোন দিও। আমি তোমাকে ভালোবাসি, আমি জানি না আমি ভুল করছি কিনা। আমি তোকে কটা দিন সময় দিচ্ছি, এন্ড দিস ইজ মাই ফাইনাল ওয়ার্নিং। তোকে যখন একটা ভালো ছেলে হাতে আমি তুলে দিতে পারবো, তখন আমি নিশ্চিন্তে কবরে ঘুমোতে পারবো। কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? আপনি কি একটু বের হবেন? কথা ছিল। কেমন আছো? ভালো। তুমি এমন একটা ছেলে, আমি কেন, যে কোনো মেয়েই তোমাকে ভালোবাসবে, জানি তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু আমি একজনের সাথে কমিটেড। দাদু ভাই বাসায় চলে আসছে, উনি চাচ্ছে আমাকে বিয়ে দিয়ে দিবে। আমি আসিফের কথা বলতে পারছি না। দাদুকে যদি বলি যে আসিফ বিদেশে থাকে, দাদু কোনোদিন এটা মেনে নিবে না। দাদাকে বলো, আমি জানি উনি মানবে। তুমি কি আমার কোনো কথায় কষ্ট পেয়েছো? কিছু মানুষের উপর রাগ করে থাকা যায় না। তো, পৃথিবীর সব থেকে অমূল্য ফুল, তুমি না হয় আমার জীবনে জুলিয়েট রোজ হয়ে থাকলে। অ্যাজ পসিবল ছেলেকে এখানে আসতে বল। কিছু ভালোবাসা কেবল একতরফা থেকে যায়, কিছু প্রতিজ্ঞা শেষ হয় না। সালমান কোথায়? আজকে তো আসে না, তার জন্য কেউ বসে থাকেন। তুমি কিন্তু তোমার লক্ষ্য থেকে অনেক দূরে সরে যাইতেছ। আমি কি আমার সেই বন্ধুকে হারিয়ে ফেলেছি, যার সাথে আমি আমার জীবনের সব কথা শেয়ার করতে পারবো? এক ছাদের নিচে থাকতে
একটু ভয় হয় না? তুমি কি আমার প্রতি মন খারাপ? না, মন খারাপ করবেন। ছবি দেখলে এখন তোমাদের ওপিনিয়ন দাও, আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কি মত? অনেক হ্যান্ডসাম। আমার মনে হয় আমরা প্রসিড করতে পারি। কিন্তু বাবা ছেলে আসবে কবে? এই মাসের 24 তারিখে আসবে। তুমি এতদিন কোথায় ছিলে সালমান? সালমান হারায় যায়। প্লিজ আপনারা মেইনটেইন দ্য লাইন, মেইনটেইন দ্য লাইন। সালমান, উনি এখন ঘুমন্ত শহরে শুটিং করছে। কিছু না, সরি। কখন আসলা? কাল তোমার দোকানের সব ফুল নিয়ে যাও। কেন, কোনো প্রোগ্রাম নেই? কাল আসিফ আসবে। কেন যে তোমার সাথে আমার আগে পরিচয় হলো না। বাই। আসিফ, তুমি কোথায়? প্লিজ, বাসার সবাই তোমার জন্য অপেক্ষা করে আছে। আই এম সরি, আগামীকাল আমার একটা ইন্টারভিউ কল পড়ে গেছে, এই মুহূর্তে আমার আসা পসিবল না। ও মাই আসিফ, তুমি চলে আসছো। জামাই তো একদম ঠিক সময় চলে আসছো। আচ্ছা, তুমি তাহলে এবার বলি তোমাকে, তোমার একটা কথা আচ্ছা, ছবিটা আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। আমার ছবি তোমার কাছে কেন আসলো? আমার মনে হয় ওই দিন তোমার দোকানে গেছিলাম, ওখান থেকে কোনোভাবে এক্সচেঞ্জ হয়ে গেছে। কি করা যায়, কি করা যায়? তুমি না আমাকে বিয়ে করে ফেলো। মানে তুমি এটা কোনো কাজ করলা? সরি, বলো সরি কি সবকিছু সলিউশন? আমি কাল আসতেছি। তুমি কাল আসবে? আচ্ছা আসো, বাকিটা পরে দেখছি। দাদুকে কি বলবে? আসিফ তোমার ফ্রেন্ড, জাস্ট কয়েকটা দিন আমাদের বাসায় থাকবে এই বলে। ও সালমান, নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। এই সব কিছু হওয়ার পেছনে তোমার দোষ। আমার একটা প্রবলেম ছিল, তুমি শেষ পর্যন্ত একটা ফুলের দোকানদারকে বিয়ে করছো। ওই পরিস্থিতিতে আমাকে কোন ছেলে বিয়ে করতো? এরকম করে কেউ আমাকে হেল্প করতো না ওই সময়। আমার সাথে কথা বলেছি, ডিভোর্স পেপারও রেডি আছে। যে কয়টা দিন তুমি আছো, দাদু আছে, একটা অভিনয় করতে হবে। তুমি সালমানের বন্ধু হয়ে থাকো না। না, এটা তোমার কাছে রাখো। দাদু, এটা কি? আমার যা কিছু সম্পদ আছে অর্ধেক তোমার নামে দিয়েছি আর অর্ধেক মৌর নামে দিয়েছি। তুমি এসব কি বলছো? যে যদি কখনো আমার মৌকে ছেড়ে তুমি চলে যাও, তাহলে তুমি এই সম্পদ থেকে বঞ্চিত হবে। এত কিছু করার কি দরকার? মোর নামে লিখে দিলে তো দুজনের হয়ে গেল। তুমি কি আসলে ওর বন্ধু? হোয়াট দ্য হেল? এই তোমার বেড়ে গেল কি? এসব কি হচ্ছে নাকি? এখানে আনছো আমাকে ডেকে এগুলো দেখানোর জন্য? আশ্চর্য, এখানে আপনি ভুল বুঝতেছেন। তুমি একদম চুপ থাকো। বিষয়টা ওরকম না। তো কিরকম আমাকে বুঝাও তুমি। তারপর এরকম রিয়েক্ট করতেছো কেন তুমি? ও আমার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, তুমি বুঝতে পারছো? ও তোমাকে ছাড়ছে, দেখো। আর ও পেপারস তো আমাকে দিয়ে দিয়ে। একটু ভালো লাগতেছে না। আমারও ভালো লাগতেছে না। একটু টাইম দাও না, জিনিসটা ঠিক হতে টাইম। আমি তোমার বয়ফ্রেন্ড হয়ে তোমার দাদুর সাথে ঘুমাইতেছি, আর ও একটা ফুলের দোকানদার, ও তোমার সাথে বেডে ঘুমাইতেছে। আর উপকার করতে হবে। কত টাকা লাগবে আমাকে বলো, ডিভোর্স পেপার সাইন করে দিয়ে যাও প্লিজ। সরি, আমার জন্য আপনাদের মধ্যে প্রবলেম হচ্ছে। কি ব্যাপার, মন মরা কেন? দেখেন, আমি এইভাবে জানাতে চাইনি এই বিষয়টা। ও আসলে আমার বন্ধু না, আমি তাকে চিনতাম না। আসলে মোমের পছন্দ। আসলে আমার এখন থাকাটা ঠিক হচ্ছে না। ইচ্ছে সম্পর্ক নিয়ে টিকে আছি। আমি সরি, আমি আচ্ছা এসো ভিতরে এসো। না। আচ্ছা ঠিক আছে, যাও। জি। ওকে, তুই যেটা করেছিস সেটা আমার সম্মান রক্ষার জন্য করেছিস। কি থেকে কি হয়ে গেল দাদু? যার মনের মধ্যে কোনো লোভ নেই সেই তো মহান। তুই কোনো ভুল করিসনি। আসিফ চাচা, আমি যাতে সালমানকে ডিভোর্স দিয়ে দিই। তুই যেটা ভালো মনে করিস তাতে আমার কোনো আপত্তি নেই। সালমানের জন্য তোর মনে কি এতটুকু ভালোবাসা জন্মায়নি? বলতে পারবো না দাদু। আমি তোকে কিছু কথা বলি, সালমান তোর জন্য পারফেক্ট। আর ওই যে ছেলেটি আসিফ, সে যদি তোকে ভালোবাসতো তাহলে তোর এই কাজটাকে সে প্রায়োরিটি দিত। তবে সালমান আমাকে বলে গেছে সে ডিভোর্স দিয়ে দিবে। তোরা যদি বিয়ে করিস আমাকে টানবি না এর ভিতরে। 30 কোটি টাকা, ক্যান ইউ ইমাজিন? এই টাকা পেলে আমি তো জানতামই না ওর দাদা এত বড় লোক। তুমি যে এতটা নিচ কোনো ধারণা ছিল না। বাকিটা দাদু ভাই তোমাকে বলবে। এই মো, দাঁড়াও,